লাখ টাকা EB3 ভিসায় তারা দিল। এখন আর যাকে দিল সে আর নাই, সে ভদ্রলোক নাই, আবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে বাংলাদেশে আছে, সে হয়তো এজেন্সির নামে নিচ্ছে, সে তো আমেরিকায়, কিন্তু যে ভিকটিম সে তো আমেরিকায় এসে কারোর বিরুদ্ধে কেস করা সম্ভব না। কেউ যদি প্রতারণার শিকার হয়ে যায় তাহলে তার প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত? তিনি কি তার নিজ দেশেই অভিযোগ করবেন পুলিশের কাছে, নাকি আমেরিকার কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন? আমেরিকান এমবাসি তাদের নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে। আপনার ভিসার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি কোনো অ্যাটর্নি আপনাকে হেল্প করছে, অবশ্যই আমরা আমেরিকায় বসে আপনার বৈধভাবে হেল্প করতে পারি। কিন্তু যদি এজেন্সির কথা বলেন, আমরা কারোর সাথে, কোনো এজেন্সির সাথে আমরা কাজ করি না। কেউ যদি বলে আপনি ভাই মেরিড হলে ভিসা পাবেন, আনমেরিড ভিসা পাবেন না, আপনি হয়তো মেরিড লিখে দিলেন, কিন্তু আপনি জেনে বুঝে লিখছেন, ইন্টারভিউতে বলছেন যে আপনি মেরিড, সেই ক্ষেত্রে দায় দায়িত্ব কিন্তু আপনার। এজেন্সির কথা বললে কেউ বিশ্বাস করবে না। একজন আবেদনকারী, সাধারণ আবেদনকারী, একেবারেই সাধারণ, কিভাবে বুঝবে যে কোন অফারটি, এই যে যেটা বললাম যে আমরা বিভিন্ন জায়গায়, আমরা এখন তো স্ক্যামের একটা একেবারে ছড়াছড়ি, একেবারে যে কোনো সময় আপনার টেলিফোনে, আপনার মেইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে নানান জায়গায় স্ক্যামের অফার আসে, সমস্ত নানান রকম অফার দিয়ে। তো একজন সাধারণ আবেদনকারী কিভাবে বুঝবো যে আমরা, যে কোন অফারটা বা কোন এজেন্সিটা আসল নাকি প্রতারণামূলক অফার আমাকে দিচ্ছে? কি লক্ষণ দেখে আমাদের সন্দেহ করা উচিত যে এটি আসল না নকল? ধন্যবাদ রানা ভাই। আসলে এখানে আসল নকল বোঝার আমেরিকান এমবাসি তাদের নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে। আপনার ভিসার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, যদি কোনো অ্যাটর্নি আপনাকে হেল্প করছে, অবশ্যই আমরা আমেরিকায় বসে আপনার বৈধভাবে হেল্প করতে পারি। কিন্তু যদি এজেন্সির কথা বলেন, আমরা কারোর সাথে, কোনো এজেন্সির সাথে আমরা কাজ করি না। অ্যাটর্নিরা হচ্ছে সবচেয়ে বেস্ট এজেন্সি। তারা অ্যাটর্নি এট ল হচ্ছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভস। অন্যরা কিন্তু কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভস না। তারা চাইলে আপনার প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে না, তারা আপনার নামে কাজগুলা করবে। কিন্তু আপনি কিন্তু যা তথ্য দিচ্ছেন, ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন ইনফরমেশন। যা ইনফরমেশন দিচ্ছেন, আপনি যদি লেখে, কেউ যদি বলে আপনি ভাই মেরিড হলে ভিসা পাবেন, আনমেরিড ভিসা পাবেন না, আপনি হয়তো মেরিড লিখে দিলেন, কিন্তু আপনি জেনে বুঝে লিখছেন, ইন্টারভিউতে বলছেন যে আপনি মেরিড, সেই ক্ষেত্রে দায় দায়িত্ব কিন্তু আপনার। এজেন্সির কথা বললে কেউ বিশ্বাস করবে না। আর আপনি যেহেতু খেলা দেখতে আসছেন, অবশ্যই আপনি ইংলিশ কম বেশি জানেন। যদি ইংলিশই না জানেন, আমেরিকা আপনি কি খেলা দেখবেন? একটু বেসিকটা তো জানতে হবে, এবং নিজের অ্যাপ্লিকেশন নিজে দেখে শুনে দেওয়া উচিত। যার মাধ্যমে করেন না কেন, ইউ মাস্ট ভেরিফাই অল ইউর পার্সোনাল ইনফরমেশন। কারণ যে যাই করুন না কেন, দিন শেষে আপনার তথ্য আপনাকেই সঠিক ভাবে বসাতে হবে, এবং যদি মিথ্যাও দিয়ে থাকেন, এই দায় দায়িত্ব আপনারই। এজেন্সির কথা কোনো ধরনের আমি খারাপ ভাবে বলছি না, আমার কেউ ভুল বুঝবেন না। অনেকে আপনারা হেল্প করতেই পারেন, কিন্তু প্রপার ভাবে হেল্প করবেন। আমি সবাইকে বলি, রং হেল্প অলওয়েজ হার্ট। যে যে কাজটা জানেন না, অন্যকে এই কাজে সহায়তা করার চেষ্টা করবেন না। এতে ওই লোকের যেমন ক্ষতি হবে, আপনি মানসিক অশান্তিতে থাকবেন। অলওয়েজ রং হেল্প অলওয়েজ হার্ট। সো বি কেয়ারফুল। এবং আপনারা যদি সঠিক তথ্য জানতে চান, ইউএস এমবাসিতে আপনার ওয়েবসাইটে যাবেন। ইউএস এমবাসির ওয়েবসাইটে গেলে অনেক তথ্যগুলো অটোমেটিক দেওয়া থাকে। আর যদি অ্যাটর্নি এট ল যারা আছে, তাদের ভেরিফাইড ফেসবুক থেকে আপনি, এখন সবাইকে জানা যায় কে অ্যাটর্নি কে অ্যাটর্নি না। আমাদের প্যারালিগালরা অনেকে অ্যাটর্নি মনে করে। আপনারা বি কেয়ারফুল, যার সাথে কথা বলেন, যদি অ্যাটর্নি এট ল মনে হয়, তাদের নামের সাথে অ্যাটর্নি এট ল লেখা থাকবে। প্যারালিগাল বা কনসালটেন্ট তারা কোনো অ্যাটর্নি এট ল না। সো আপনাদের দায়িত্ব, ভেরিফাই করার দায়িত্ব আপনাদের। হঠাৎ করে বলতে পারবেন না যে আমি তো বুঝি নাই, সে আমার সব তথ্য নিয়ে গেছে। স্ক্যাম, আমরাও স্ক্যামের শিকার হই। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তার মানে আপনারই আলোচনার মধ্যে দিয়ে বা আপনারই পরামর্শের মধ্যে দিয়ে যেটুকুন বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ফিফা বা ইউএস এমবাসি যারা আছে তাদের ওয়েবসাইটের, সেখানেই ভিসা সংক্রান্ত সমস্ত বিশ্বাসযোগ্য তথ্যগুলো পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে আপনার কাছে যদি আমি আরেকটি প্রশ্ন করি, যে কেউ যদি প্রতারণার শিকার হয়ে যায় তাহলে তার প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত? তিনি কি তার নিজ দেশেই অভিযোগ করবেন পুলিশের কাছে, নাকি আমেরিকার কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন? ধন্যবাদ রানা ভাই। আমাকে আপনি কঠিন হট সিটে বসায় দিলেন। এই কথা শোনার পর অনেকে আমাকে গালি দেবে, আবার অনেকে আমাকে ভালো বলবে। যদি অনেক প্রতারক চক্র আছে যাদের কোনো ট্রেস আপনি পাবেন না, তারা হয়তো দেশে একটা প্রতিষ্ঠান আছে, আমেরিকায় অন্য কোথাও প্রতিষ্ঠানে টাকা নিচ্ছে, অনেক সময় হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বিষয়টা আপনারা, দেখা গেল আমি যখন ঢাকাতে যখন যাই, অনেক কল আসে, অনেকে টাকা দিয়ে দেখা করতে চায়, কথা বলে।
যে ধরেন 15 লাখ টাকা EB3 ভিসায় তারা দিল, এখন আর যাকে দিল সে আর নাই, সে ভদ্রলোক নাই, আবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে বাংলাদেশে আছে, সে হয়তো এজেন্সির নামে নিচ্ছে, সে তো আমেরিকায়, কিন্তু যে ভিকটিম সে তো আমেরিকায় এসে কারোর বিরুদ্ধে কেস করা সম্ভব না। সেই ক্ষেত্রে সে ওই লোক উদাহ হয়ে গেলে সে উদাহ। এক্ষেত্রে বায়ার্স বিহেভিয়ার আপনাদের সতর্ক থাকতে হবে, এবং প্রতিটা স্টেপে আপনারা যারা আমেরিকায় আসবেন একটু অবশ্যই একটু না একটু চালাক চতুরতা আপনারা আসেনি, ইউএস এমবাসির ওয়েবসাইটটা ফলো করবেন, দেখবেন যে আসলে, অথবা uscis.gov এ যে আপনার ভিসা ক্যাটাগরি দেখবেন যে আসলে এটা কোয়ালিফাই করে কি না। কারণ আপনারা নিজে যদি সতর্ক না থাকেন কেউ আপনাকে সতর্ক করতে পারবে না। আর ট্রানজাকশন যদি দেশে হয় তাহলে আপনার দেশের আইনে আমেরিকান সরকার এখানে কারো কাছে দায়বদ্ধ না। আমি যেমন অ্যাটর্নি মঈন চৌধুরী, আমার নামে যদি কেউ প্রতারণা করে আমি দায়বদ্ধ না, তেমনি আমেরিকান সরকারের নামে প্রতারণা করলে সরকার দায়বদ্ধ না। আপনি যার সাথে লেনদেন করেছেন, এজেন্সি লেনদেন, তাদের বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন, প্রতারণার কেস করতে পারেন। তো এগুলা খুব সুদূর প্রসারী, কারণ এগুলো এদের তখন আর খুঁজে পাওয়া যায় না। খুব ভালো ভালো কথা যখন বলবে, যখন আবার যখন তাকে খুঁজে, তখন খুঁজে তার কোনো স্ট্রেসই পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।